বিস্ময়কর ও রহস্যময় মহাকাশ মানুষকে চিরকালই করেছে মুগ্ধ। প্রতিনিয়তই সেখানে উদ্ঘাটিত হয় নতুন নতুন সব অজানা তথ্য ও দৃশ্য। প্রাণের অস্তিত্ব অনুসন্ধানেও চলছে নিরন্তর গবেষণা। তবে এবার মহাকাশ থেকে ভেসে এসেছে এক রহস্যময় রেডিও সংকেত, যা হতবাক করেছে বিজ্ঞানীদেরকে। আর এই সংকেত কি, এটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে কি থাকতে পারে, তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মহাকাশের অজানা এক বস্তু থেকে আসছে রহস্যে ঘেরা একটি রেডিও সংকেত। আর প্রতিটি সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় নিচ্ছে ৪৪ মিনিট, যা বিজ্ঞানীদের মধ্যে সৃষ্টি করছে প্রবল কৌতূহল। মহাকাশ থেকে আসা এমন সংকেতের প্রথমবারের মতো সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যা এর আগে আর কখনো দেখা যায়নি। বিজ্ঞানীদের মতে এই সংকেত জ্যোতির্বিজ্ঞানের প্রচলিত তত্ত্বগুলোকে ফেলছে প্রশ্নের মুখে। লাইফ সায়েন্সের প্রতিবেদন অনুসারে বস্তুটির নাম দেওয়া হয়েছে ASKAP J1 8320911। এটি প্রথম পর্যবেক্ষিত হয় 1988 সালে। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার মার্সিসন ওয়াইল্ডফিল্ড অ্যারে টেলিস্কোপের মাধ্যমে এর স্বাভাবিক আচরণ ধরা পড়ে। প্রতি ৪৪ মিনিট অন্তর এটি টানা ২ মিনিট ধরে শক্তিশালী রেডিও সংকেত পাঠাচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী ডক্টর নাতাশা হার্লি ওয়াকার জানান, এই বস্তুটি কোনো পরিচিত জ্যোতির্বিজ্ঞানী শ্রেণীর সাথে মেলে না। এর বৈশিষ্ট্য নিউট্রন তারা বা সাদা বামন তারার থেকেও আলাদা। তবে ডক্টর হার্লি ওয়াকার আরও বলেন, আমরা এই বস্তুটির আচরণ পর্যবেক্ষণ করে বুঝতে পারছি এটি হয়তো সম্পূর্ণ নতুন ধরনের কোনো জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু হতে পারে। কিন্তু বস্তুটির সংকেত নিয়ে আরও গবেষণার জন্য ব্যবহার হচ্ছে উন্নত রেডিও টেলিস্কোপ। বিশেষত অস্ট্রেলিয়ার স্কয়ার কিলোমিটার অ্যারে এবং অন্যান্য টেলিস্কোপের সাহায্যে সংকেতের উৎস এবং এর প্রকৃতি বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। গবেষকরা মনে করছেন এটি হয়তো একটি ধীরগতির নিউট্রন তারা বা সাদা বামন তারার একটি বিশেষ রূপ হতে পারে। তবে এই ব্যাখ্যাগুলো এখন পুরোপুরি নিশ্চিত নয়। মহাবিশ্বের এই রহস্যময় ঘটনা বিজ্ঞানীদের সামনে উন্মোচন করছে একের পর এক প্রশ্ন, আর এটি হয়তো সূচনা ঘটাবে মহাকাশের নতুন এক অধ্যায়ের। শিহাব ইসলাম, ATN নিউজ।